দেখো বন্ধুরা, আমি আর চলে এসেছি। এটা কি বলো তো, দেখো ভালো করে দেখে বুঝতে পারছো কি না। এই যে বিউলির ডাল আর চাল হাফ হাফ ভেজানো, মানে 200 চাল হলে আর 200 ডালও হতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ওই 150 মতো চাল, আর ডালটা একটু কমই নিয়েছি, 100 ডাল নিয়েছি। ডালটা খুব বেশি ছিল না, 100 ডাল ছিল। তো 100 বিউলির ডাল আর 150 চাল দিয়ে আমি এখন জিনিসটা বানাবো। তো কি বানাবো এখন বলছি না, বানানোর শেষে আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব বা বলবো। তো দেখো এটা এখন এই যে মিক্সিতে, মানে মিক্সারে এখন আমি চাল আর ডালটা বেটে নেব, এর মধ্যে দিয়ে দেব। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে 12:30, হ্যাঁ 12:30 নাগাদ ভিজিয়ে রেখেছিলাম, 12:30 নাগাদ। তো কালকে 12টা নাগাদ আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, 12টা, হ্যাঁ ওরকমই হবে, 11:30 12টা নাগাদ। আর আজকে এখন সময় হচ্ছে কটা, 1:45 বাজে, 1টা বাজতে 10 মিনিট বাকি। তো এইটা আমি এখন বাটবো। প্রায় একদিন ভিজিয়ে রাখতে হয়, তবে জিনিসটা ভালো হয়, ভালো মজে যায় আর কি জিনিসটা, তার জন্য ওই ভিজিয়ে রাখা। তো এটা সবটাই আমি দিয়ে দেবো এখন। তো দেখো বন্ধুরা, আমি সবটাই দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা 250 মতো জিনিসটা আছে, 150 চাল আর 100 ডাল। আর তোমাদেরকে তো বললামই একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা এখন আমি জল দেব। তো দেখো বন্ধুরা, আমি ঘটিতে করে জল নিয়ে নিয়েছি, খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। এই যে জলটা দিয়ে দিচ্ছি। জলের মাপটা তোমরা বুঝতে পারবে, কারণ মশলা তো মিক্সারে বাটো, তো সেই আন্দাজের মতনই জলটা নিয়ে নেবে তোমরা, ঠিক আছে। না হলে ওই এমনি গ্লাসে, খুব বড় না, মাঝারি সাইজের গ্লাসের 4 ভাগের 2 ভাগ, মানে অর্ধেক গ্লাস জল দিলেই হবে, ঠিক আছে। তো দেখো আমি এটা এখন পুরো বন্ধ করে দিলাম। তো দেখো বন্ধুরা, এই যে পুরো, এই দেখো একদম পুরো মিহি একদম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো এখন এটা একটা জায়গায় ঢেলে নেব। দেখো বন্ধুরা, এই যে ঢেলে নিয়েছি পুরো মিশ্রণটা এই বাটির মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি জল, দিয়ে এটা একটু ধুয়ে নেবো, কারণ এর মধ্যে অনেকটা লেগে আছে। তো আর দেবো না, আর দিলে পাতলা হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো নুনটা সামান্যই দেবো, কারণ এর সঙ্গে একটা চাটনি হবে, ওই চাটনিটার সঙ্গে খাবো। নুন বেশি হয়ে গেলে বাজে, খারাপ লাগবে। তো দেখো এই যে এই নুনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে একটু সামান্য একটু নুন দিলে কি স্বাদটা আসে, তার জন্যই নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে এখন এই মিশ্রণটা আমি মিশিয়ে নেব পুরো হাতা দিয়ে। এই যে মেশানো হয়ে গেছে পুরো সমানভাবে, ঠিক আছে। তো চলো, এই মিশ্রণটা পুরো মেশানো হয়ে গেছে নুনটা দিয়ে। আর এবারে চাটনির জন্য কি কি লাগছে সেইটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি চাটনির উপকরণ নিয়ে। এটা হচ্ছে কাঁচা বাদাম,
কাঁচা নারকেল আর কাঁচা ছোলার ডাল। ঠিক আছে, এইটা আমি এখন এই যে গ্যাস জ্বালিয়ে ননস্টিলের এটা বসিয়ে দিয়েছে, ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান না কি বলে ঠিক জানি না। তো এটার মধ্যে এখন এই 3টে জিনিসই ভেজে নেব। না দেখে দেখ তাহলে খাওয়াতে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে এখন এটা পুরো, তো দেখো বন্ধুরা, এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ এই চাটনিটা একটু পাতলা হবে, তার জন্য সেই মতো একটু জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। খুব একটা নুনটা হবে না, হালকা নুন হবে। তো এ করে নেবো, বেটে নেবো জিনিসটা। তো চলো, মিশ্রণটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ইডলির ঝাঁঝ। তো এখানে একটা রড থাকে, এই রডটা ঢোকানো থাকে, কিন্তু এই রড মতো থাকে এখানে, যে এই গতটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওই রডটা গেছে আমার হারিয়ে, যার জন্য আমি এই বাটিটা নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ভর্তি করে জল দিয়ে দিয়েছি, কারণ জল না দিলে এটা বাটিটা উঠে যাবে হাওয়ার মধ্যে, সেই জন্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এইবারে এইগুলো বসিয়ে নেব। ঠিক আছে, এই যে এরকম করে দেখো বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে এবারে হাতায় করে এগুলোর মধ্যে দিয়ে দেব। একটু কম কম দেব, যাতে জিনিসটা ফোলার জায়গাটা পায়। বেশি দিলে মানে জিনিসটা ফোলার জায়গা পাবে না, তার জন্য একটু কম দেব। তো দেখো এটা একটু বেশি হয়ে গেছে, যার জন্য একটু তুলে নিয়ে, এটা একটু কম হয়ে গেছিলো, এর মধ্যে একটু দিয়ে দিলাম। তো দেখো এরকমভাবে পর পর বসিয়ে নেব। এটা এবার এর ওপরে বসিয়ে নেব।
দেখো এটা উল্টে যাচ্ছে, ওই যে এক দিকটা হয়েছে তো যার জন্য। তো তো দেখো বন্ধুরা, এইটা পরপর দিয়েছিলাম বলে এইটা জলের মধ্যে উল্টে যাচ্ছে, তার জন্য হাতে ধরে নিয়েছি। আর হাতে ধরে এখন দেবো, আগে দিয়ে বসিয়ে দেবো। তো একটু কম কম মতোই দিচ্ছি যাতে জিনিসটা খোলার জায়গাটা পায়। তো এটা আমি এখন বসিয়ে দেব। এর মধ্যে খুব সাবধানে বসাতে হবে, কারণ একটা রিস্ক থেকেই যায়। দেখো করছি তো। আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম, যে এইগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে নিলে, মানে তেল মাখিয়ে নিলে ভালো হয়, জিনিসটা ভালো ওঠে। এইগুলোর মধ্যে তেল একটু লাগিয়ে দিলে ভালো হয়, জিনিসটা ভালো ওঠে। কিন্তু আমি এই দুটো বসিয়ে দিয়েছি, খেয়াল নেই যে তেল লাগিয়ে বসাবো বলে, মানে দেবো যে মিশ্রণটা। তো সেই জন্য আবার এখন মনে পড়লো, যার জন্য এখনই মনে পড়লো যেহেতু, তা এখনই আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। বুঝেছিস? তো দেখো হালকা হালকা মাত্রায় তেল মাখিয়ে নেবো, ইয়ে তাহলে ভালো ইয়ে হবে। বন্ধ কর, বন্ধ কর। তো দেখো বন্ধুরা, এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এবারে এই দুটোর মধ্যেও এগুলো দিয়ে দেবো, যেমন এই দুটোর মধ্যে দিয়েছি। তো দিয়ে দেবো। বন্ধ কর। একটু বেশি হয়ে গেছে। এই যে এবারে পরপর সাজিয়ে দেওয়া হয়ে গেছে, 4টে থাক। এবার লাগিয়ে দেবো ঢাকা। ঢাকাটা লাগিয়ে দিয়ে এবারে জ্বালিয়ে দেব গ্যাস। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, ধর এবার বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে বসাতে হবে। দেখো বন্ধুরা, এই বসিয়ে দিয়েছি। আর এটা টাইম দিতে হবে তোমার, কতক্ষণ টাইম দিতে হবে? এটা দিতে হবে ওই 15-20 মিনিট মতো। ওই 20 মিনিট মতো টাইম দিলেই হয়ে যাবে। 20 মিনিট পর চলো আবার আসছি। বন্ধুরা, এই যে মিক্সিতে এই যে ছোলার ডাল, ভাজা ছোলার ডাল, নারকেল আর কাঁচা বাদাম ভেজে নিয়ে যে বাটলাম, এই যে মিশ্রণটা এখানে। আর এখানে আমি আর একটা গ্যাস জ্বালিয়ে নেব। দিয়ে এটাই বসিয়ে দেব। ননস্টিলের, এটা কি বলে ঠিক জানি না। তো দেখো বন্ধুরা, এখানে চাটনিটা করার জন্য কি কি লাগছে। গ্যাস এখানে জ্বলছে, আর এরপর বসিয়ে দিয়েছি ননস্টিলে। এটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশি নয়, সামান্য পরিমাণে। আর ফোড়নের জন্য লাগছে সর্ষে, শুকনো লঙ্কা আর কড়ি পাতা। এই 3টে জিনিস লাগবে, ঠিক আছে? তো শুকনো লঙ্কাটা কেউ চাইলে বেশিও দিতে পারো, কারণ ঝাল ঝাল যদি মনে করো কেউ, তো খেতে পারো। তার জন্য একটু শুকনো লঙ্কাটা বেশি দিতে হবে। আর আমাদের বাড়িতে যে বাচ্চা আছে, আমার একটা 2.5 বছর এখনও যদিও বা হয়নি,
তো বাচ্চাটা খাবে বলে আমি একটু ঝালটা কমই দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কাটা ফোড়ন। দিয়ে এখানে সর্ষেটা দিয়ে দিলাম। দেখো কেমন চড়বড়িয়ে ফুটছে। তারপর কড়ি পাতাটা দিয়ে দিলাম। দিয়ে এই যে মিশ্রণটা দিয়ে দেব। তো এর মধ্যে হলুদ টলুদ কিছু দেব না, এরকম সাদা সাদাই হবে, যেহেতু নারকেলের চাটনি সেহেতু সাদা সাদাই হবে। আর নুনটা আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, তার জন্য নুন। চাটনি রেডি। তো বেশি ঘন করব না, পাতলাই হবে। তো গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে চাটনিটা, হয়ে গেছে। আর এখন এটা হোক একটু, তারপরে আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন আমাকে দেখাচ্ছি তো, এখন সময় হচ্ছে তোমার 2:15। তো আমি বসিয়েছি 2টো বাজতে 5 মিনিট বাকি। তো বলতে কত 20 মিনিট হলো, 20 মিনিটের মাথায় নামিয়ে নিয়েছি। তো চলো এটা এখন খুলে নেবো, দেখি কী অবস্থা ভেতরে। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা এই যে কেমন হয়েছে দেখো। এবারে এই যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে এক চামচে। জল নেবো, এখন জল চাই। এই দেখো বন্ধুরা, এরকম করে সবগুলোই এখন তুলে নেব। এই যে কি সুন্দর উঠে আছে দেখো। এই দুটোতে সর্ষের তেল মাখানো হয়েছিল, তার জন্য একটা অংশ উঠে যাচ্ছে। চলো বন্ধুরা, এরকম করে আর একটা আছে কাপ, মানে আর একটা আছে ছাঁচ, ওখান থেকে তুলে নেবো। তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে রেডি একটা টিফিনও বলতে পারো, বা এটা দুপুরে খাওয়া যায় না, আমাদের বাঙালিদের ভাতই ঠিক আছে। সন্ধ্যের টিফিন বলতে পারো, সকালের টিফিন বলতে পারো। আর কত নরম হয়েছে দেখো। এটার নাম নিশ্চয় তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, এটা হচ্ছে ইডলি, ঠিক আছে। সাউথ ইন্ডিয়ান একটা রান্না, সাউথ ইন্ডিয়ান রান্না। আর এই যে চাটনি, আর এই যে ইডলি, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসছি পরবর্তী রান্নায়।